হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি কখনো ব্লগ বানাইনি, তাই আবার ঠিকমতো জানাও নেই কীভাবে ব্লগ করতে হয়। আজকে হঠাৎ করেই উদ্যানপুর গঙ্গা স্নান করতে যাওয়ার প্ল্যান হলো, তাই ভাবলাম যে একটা ব্লগ বানানোর চেষ্টা করি। তো প্রথমেই বলে রাখি যে কি করে ব্লগ বানাতে হয় সেটাও কিন্তু আমার ঠিকমতো জানা নেই, আর আমি জানি না শেষ পর্যন্ত ঠিকমতো কথা বলতেও পারবো কি না, হয়তো অনেক ভুলভাল বলবো। তাই সবার কাছে একটু রিকোয়েস্ট যে কষ্ট করে একটু ব্লগটা দেখুন, আর কিছু না। তো আজকে সকালে হঠাৎ করেই আমার একটা দাদার প্ল্যান হলো যে আমরা গঙ্গা স্নান করতে যাব, আর ঠিক হলো যে বাইকে করে যাব। তো আমরা কাটোয়া টু পাচুন্দি মেন রোড ধরে এগিয়ে গেলাম। বাইপাসে যাওয়া যায়, কিন্তু বাইপাসের রাস্তাটা খুবই খারাপ, সেই জন্য আমরা কোনো রিস্ক নিইনি। আমরা মেন রোড ধরেই যেতে পছন্দ করলাম, কারণ যাওয়ার সময় রিস্ক না নেওয়াটাই ভালো, আর তাড়াতাড়ি পৌঁছাতে হতো আমাদেরকে। আর যা শুনলাম যে আজকে উদ্যানপুরে প্রচণ্ড ভিড় হওয়ার কথা, কারণ ওখানে একটা মেলা চলছে আর অনেক পুজো আছে। হরিনামের দলটল সব ঢোকে আজকে, তো সেই জন্য দেরি না করে আমরা মেন রোড ধরেই বেরিয়ে গেলাম। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু রাস্তায় প্রচণ্ড ঠান্ডা, সব কিছু পরে থাকার পরেও ঠান্ডা লাগছিলো, তাই আস্তে আস্তে বাইক চালিয়ে আমরা এগোলাম। তো ফাইনালি আমরা উদ্যানপুর পৌঁছালাম। 1 ঘন্টা আমাদের টাইম লেগেছে, এমনভাবে গাড়ি চালিয়েছি, তো 1 ঘন্টা টাইম লেগেছিল। তো উদ্যানপুর পৌঁছে দেখি যে প্রচণ্ড জমজমাট, প্রচণ্ড ভিড়, গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না। অনেকজন অনেক কিছু বলছে বাইকটা ভিতরে ঢুকিয়েছিলাম বলে। তো আমরা ওখানে দেরি না করে একদম মেন ঘাটে গিয়ে ওখানে সাইডে বাইক স্ট্যান্ড করে কোনো দিকে দেরি না করে আমরা স্নান করতে নেমে পড়লাম, কারণ আজকে ঘাটে প্রচুর ভিড়, অনেক লোকজন। তো স্নান সেরে উঠে দেখি হরিনামের দলের সাথে খুব কিউট রাধাকৃষ্ণ আসছে। তো লোভ সামলাতে না পেরে তাদের একটা ভিডিও করলাম। আর এই রাধাকৃষ্ণ দুটো খুবই কিউট, কারণ আমি যখন ভিডিও করছিলাম খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। তো ওখান থেকে আমরা ডাইরেক্টলি চলে গেলাম নতুন যে ঘাটটা হয়েছে, যেখানে একটা খুব সুন্দর মন্দির করেছে, তো এই ঘাটের দিকে। ওখানে গিয়ে দেখলাম ওখানেও প্রচুর লোক চারিদিকে মেলার মতো বসে আছে, আর জায়গা নেই কোনো ঘাটেই আজকে, জায়গা নেই, সব জায়গাতে মানে প্রচুর পরিমাণে লোক যাকে বলে। তো মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে চারিদিকটা একটু ঘুরে প্রণাম টনাম সেরে আমরা মরাঘাটের দিকে এগিয়ে যাব। তো ওখানে ছবি তোলা কমপ্লিট করে আমরা মরাঘাটের দিকে এগিয়ে গেলাম। আর সত্যি আজকে মেলা তো আরও একটা জায়গায় বাইরে হয়েছে, বাট সব জায়গাটায় মেলা ভাব ছিল। তো আমরা দেরি না করে একদম চলে গেলাম মরাঘাটি। তো হ্যাঁ, এর আগে আমি অনেকবার এসেছি, বাট এই শ্মশান অবধি কখনো যাইনি। তো আজকে একটু সাহস করে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট মেলাতে ঢুকলাম। তো মেলার ভিতরে ঢুকে দেখি প্রচুর লোক আজকে, আর হয়তো এই মেলার কারণেই আজকে উদ্যানপুরে এত পরিমাণে ভিড়। তো সেখানেও দেখলাম ছোট্ট রাধাকৃষ্ণগুলো ঘুরছে। আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমাদেরকে বেরিয়ে যেতে হবে বলে আমরা মেলাটা খুব তাড়াতাড়ি ঘুরে নিয়ে আমরা আমাদের রাস্তায় বেরিয়ে পড়লাম। তো আবারও বলে রাখি, এটা আমার ফার্স্ট ব্লগ, তো অনেক জানি ভুলভাল কথা বলেছি, তো কেউ কিছু মনে করবে না। সকলে ভালো থেকো, আর একটু কষ্ট করে ব্লগটা দেখে নিও।